অনেক স্মৃতিগুলো আছে, কিন্তু প্রবাস মানে অনেক কষ্ট, বুঝছে? কিন্তু প্রবাস এমন একটা জিনিস, প্রবাসী লাগে এটা জেলখানার মতন, বুঝছেন? এটা তোমার বিনা মামলা কিন্তু। আর প্রবাস যে এসেছে, কিন্তু যে মানে ভালো মানে সাব্যস্ত লোক যারা এরা জীবনেও প্রবাসে আসতো না, কিন্তু প্রবাসে আসাটা কিন্তু যত ইনকাম করবা তোমার পরিবারের কাছে, তুমি যতদিন টাকা পয়সা দিবা ততদিনই তুমি ওদের কাছে আনন্দিত। যখন তুমি টাকা পয়সা বন্ধ করে দিবা, ওরাও তোমার পাশে থাকবেন না। কিন্তু তুমি তো এত পরিশ্রম করে, এত কষ্ট করে দিনের রাত 24 ঘন্টা খাইটা দেন, তুমি একবেলা খাইলে 2 বেলা খাই না, ই কবজ খাওয়া পরে 3 বেলা আইসো ভাইয়া, আপনিই বলেন আইসে না আপনি অনেক দিন ধরে, কিন্তু আপনি কি পেট জুড়াইয়া 3 বেলা অক্তমতো ভাত খেয়েছেন কোনো সময়? প্রবাস এমন একটা জিনিস, যেখানে টাকা আছে পরিবার আছে, পরিবার আছে, যেখানে টাকা নাই পরিবার নাই। নাই। একটা প্রবাসের জীবন তখনই শেষ হয় যখন পকেটে টাকা থাকে না, সে বাস্তবতা কি জিনিস সে বুঝতে পারে বুঝতে তখনই। পারে। কিন্তু তোমার আজকে টাকা আছে, তোমার মা বাপ ওই বউ ভীষণ সব তোমাকে অনেক সেবা করব, অনেক আদর করব, কিন্তু তুমি দেখো তুমি প্রায় তুমি একটা সমস্যা তুই পড়ছো, তুমি অনেক টাকা পয়সা তোমার ফ্যামিলির ঢালছো, তুমি এখন তুমি ট্রাই করবা হ্যালো আমি একটা বিপদে পড়ছি, আমার 10 লাখ টাকা লাগবে। ওই দিন আপনার নিজের মা জানে না কি তা করবো? মা ছাড়া অনেক মানুষ আছে, বউ পর্যন্ত নিজের সন্তান ছেলে মেয়ে যা সততা আপনার সাথে সম্পর্ক ত্যাগ করতে রাজি আছে, একমাত্র মা এবার একমাত্র মাই বাদে পৃথিবীতে মা সবকিছু ত্যাগ করতে পারে, বাপ পর্যন্ত ত্যাগ করতে পারে, বাপ পর্যন্ত একজন সন্তানকে ত্যাগ করতে পারে, কিন্তু একজন মা মা দেন কখনো পারে না। 10 দিন রয়েছে প্রসবের ব্যথা, কিন্তু মা এটা কখনো বলতে পারে না চুরি করুক দাঁড়িয়ে করুক রেন করুক সেন করুক করবো, আমার ছেলেটা বিপদে পড়ছে কোনো মতে না আমি উদ্ধার করতে পারি। কিন্তু আপনার বউ যতই করো না করো, কিন্তু মার সমান কেউ হবে না।